হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ট্যুরিজম ব্লগ। আজ কিন্তু আমি চলে এই বছর কিন্তু এখানে ইউটিউবে প্রথম এই ভিডিও আসতে চলেছে এই জায়গার উপরে। তো আমি চলে এসেছি কিন্তু রানাঘাটের চাপড়া ফ্লাওয়ার ভ্যালি। এখানে তোমাদেরকে দেখাবো কেমন সুন্দর ফুল ফুটেছে, কত ধরনের ফুল ফুটেছে এবং এখানকার ফুল কোথায় কোথায় অবধি যাচ্ছে, পুরো ডিটেলসটা কিন্তু তোমাদেরকে দেব। আর এখানে কিন্তু পিকনিক করারও ব্যবস্থা আছে, সেটাও কিন্তু তোমাদেরকে জানাবো। কত কি খরচের মধ্যে তোমরা পিকনিক করতে আসতে পারো এখানে। একদম গ্রাম্যময় পরিবেশ, পুরো পেছনটা তো দেখে বুঝতেই পারছো অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই ফ্লাওয়ার ভ্যালিটা রয়েছে। ক্ষীরাই তো অনেক হলো, এবার চলো তোমাদেরকে চাপড়া দেখাই। তো এই চাপড়া ভ্যালি পৌঁছাতে হলে তোমাদেরকে আসতে হবে রানাঘাট স্টেশন। তো রানাঘাট স্টেশন থেকে কিন্তু টোটো অটো যায় চাপড়া ভ্যালির কাছে। সেখানে তোমরা 5 কিলোমিটার দূরত্বেই পৌঁছে যেতে পারবে কিন্তু এই চাপড়া ভ্যালিতে। চাপড়া ভ্যালি যেতে গেলে টোটো অটো বুক করে তোমাদের আসলে ভালো হবে, কারণ ওখান থেকে কোনো রিক্সা বা টোটো স্ট্যান্ড নেই আবার ফেরত আসার জন্য, তাই তোমরা বুক করে গেলেই সব থেকে ভালো হয়। তো এখানে দেখতে পাচ্ছ এই বিল্ডিংটা, তো এই বিল্ডিংটাতেই কিন্তু সবাই পিকনিক করার জন্য আসে এইখানে এলে। তো বিল্ডিংটার ভাড়া বললো কাকু হচ্ছে 2-2,500 টাকা মতো, আর পরিষ্কার করার জন্য আরও 500 টাকা এক্সট্রা লাগবে। তো আমি আস্তে আস্তে বাগানের ভেতরের দিকে ঢুকছি, ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি গাছ এখানে হয়েছে। সব ফুলের হয়তো নাম বলতে পারবো না। পিকনিকের কথা কিন্তু আমি কাকুকে নিজের মুখে বলতে বললাম যে একটু তুমি বলে দাও দর্শকদের উদ্দেশ্যে। তো কাকু কি বলছে জানো, কাকু বলছে যে না থাক, দরকার নেই, আমার নিজের মুখে বলার দরকার নেই, বাইরে থেকে লোক এলে উৎপাত করে, এরকম বলল। জানি না কী কারণে বললো, কারণ অনেকেই হয়তো ফুল গাছের অনেক ক্ষতি করছে এই কারণে। তো আপনারা একটু দয়া করে যদি কেউ আসেন আমার ভিডিও দেখে থাকেন, তাহলে অবশ্যই এখানে এসে কোনো গাছের ফুল ছিঁড়বেন না, উৎপাত করবেন না, যাতে চাষিদের কোনো ক্ষতি না হয়, সেটা আপনারা একটু মাথায় রাখবেন। তো এখানে দারুণ সুন্দর জায়গা, চারিপাশে কিন্তু খুব সুন্দর সুন্দর গাছ হয়ে আছে। পেছনে এটা রয়েছে কি বোতল গ্রিন গাছের নাম, আর এখানে পেছনে রয়েছে রজনীগন্ধা, এই পেছনটায় রয়েছে রজনীগন্ধা, আর সামনে ছোট ছোট চন্দ্রমল্লিকা গাছ হয়ে রয়েছে। তো সামনেটায় দেখতে পাচ্ছ এই পুরোটাই কিন্তু রজনীগন্ধা ফুল স্টিক, যেগুলো মানে যেগুলোর মালা বা ফুলসজ্জার রাতে খাট সাজানোর জন্য যেই আর কি ফুল ব্যবহার করা হয়, রজনীগন্ধা ফুল, তো সেই ফুলই কিন্তু এখানে ফুটেছে। এই পুরোটাই কিন্তু এই মাঠটা জুড়ে এই ফুলই ফুটেছে। তো এই সামনে দেখতে পাচ্ছ তোমরা হোয়াইট কালারের চন্দ্রমল্লিকা রয়েছে, আর ওই দিকটা রয়েছে ইয়েলো কালারের চন্দ্রমল্লিকা। দেখতে পাচ্ছ পুরো বাগানটা জুড়েই কিন্তু রয়েছে। আর ওই দিকটা তোমাদেরকে দেখাচ্ছি আর কি কি ফুল ফুটেছে। এই সামনে এগুলো রয়েছে হচ্ছে জিনিয়া ফুল, এগুলো এখনো ফোটেনি কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে। আর সামনেটায় দেখছি মরক ফুল গাছ রয়েছে। এইখানে দেখো মরক ঝুটি ফুল রয়েছে। এইদিকেও সেই একই ধরনের ফুল কিন্তু দেখা যাচ্ছে। তো এই যে তোমাদেরকে দেখায়, ওই যে ছোট ছোট এই ফুলগুলো, এটা একটু অন্য কালার রয়েছে, বাকি পুরোটা দেখো এই ফুলগুলোই কিন্তু দেখা যাচ্ছে, বিভিন্ন কালারের উপরে রয়েছে, আর সেরকম কিছু পার্থক্য নেই। ওইদিকে ওই মোরগ ঝুটি ফুল দেখা যাচ্ছে, আর এদিকে এই গাছগুলো যেগুলো প্রথমে তোমাদেরকে দেখিয়েছিলাম।
এখানকার চাষিরা কিন্তু জানালো এই বছর নাকি ফুলের সংখ্যা অন্য বছরের তুলনায় অনেকটা কম পরিমাণে চাষ করা হয়েছে, সেই জন্য আমি অতটা পরিমাণে এখানে ফুল দেখতে পেলাম না। আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ গাঁদা, রজনীগন্ধা এগুলোই রয়েছে। আর বেশি ফুল তোমাদেরকে দেখাতেও পারলাম না যেহেতু বেশি চাষ হয়নি, কারণ ফুলের মার্কেটে নাকি দাম অনেক হাই হয়ে যাচ্ছে, কম্পিটিশান অনেক বেশি, সেই জন্য ফুলের মানে চারাগুলো কি বলবো অত বেশি ওরা রোপণ করছে না। এখানে দেখো গাঁদার চারা রয়েছে, হলুদ কালার আর কমলা কালারের গাঁদা এখানটা রয়েছে। যে সেচ হচ্ছে সেই জলটা কিন্তু এখান থেকে যাচ্ছে। আর এই পাশেই দেখো হচ্ছে রজনীগন্ধা, এই সাইডে রজনীগন্ধা স্টিক রয়েছে। আর এদিকে দেখো অনেক গাঁদা ফুল রয়েছে, এই ইয়েলো কালারের সব গাঁদা, যে কমলা কালারের গাঁদাগুলো সেগুলো কিন্তু এই সাইডটায় রয়েছে। ফুল বাগানগুলো কিন্তু দূর থেকে দেখতে বেশ সুন্দর লাগছে। তো আজকের জন্য তোমাদেরকে এইটুকুই দেখাতে পারলাম। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা, বাই।